সে মানুষে শুধু বিভেদ বাড়াও, তাগুতের সাথে মিশে দ্বন্দ্ব ছড়াও। মানুষে শুধু বিভেদ বাড়াও, কোরআন হাদিস কিছু নেই জানা শোনা। কোরআন হাদিস কিছু নেই জানা শোনা। সিজদার রুকুর সাথে কবু হও না। সে তুমি আমার কোনো বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না। আমারে চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। এই প্রকৃতির মানুষের সাথে আপনার আমার বন্ধুত্ব হতে পারে না। আপনি নামাজ পড়েন, আপনার পথ হবে আল্লাহর পথ। আপনি নামাজ পড়েন, আপনার পথ হবে নবীওয়ালা পথ। নবীরা যেই পথ দেখিয়েছেন, যেই পথে চলেছেন, সেই পথের মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি আবারও সে কথা বলে নিলাম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সুতরাং কিয়ামতের ময়দানে যার সাথে আমি বন্ধুত্ব হয়ে উঠবো, আমি যেন আপনার মতো নামাজির হাত ধরে উঠতে পারি, সঠিক পথওয়ালা মানুষের হাত ধরে উঠতে পারি। এই বন্ধনে আল্লাহ আমাদের সকলকে আবদ্ধ করে বলি আমিন। আমিন। কিন্তু যারা বলেন ইসলামের হাত কাটার বিধান, এটা আমরা পক্ষে না, আমরা শরীয়ত আইনের পক্ষে না, আমরা ইসলাম প্রতিষ্ঠা হোক এই মুহূর্তে তার পক্ষে না, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, ওই মানুষের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। কারণ আবু জেহেলও বলেছিল, মুহাম্মদ তুমি যেই দিন মানো, তুমি যে ধর্ম মানো, আমরাও সেটা মানি, কোনো সমস্যা নাই। মুহাম্মদ তোমার ধর্ম তুমি একদিন মানো, আবার আমাদেরটাও তুমি একদিন মানো, সমস্যা কি? তোমারটাও চললো আর আমাদেরটাও চললো। বলছিল না, প্রস্তাব দিছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিন আলাদা, তোমার দিন তোমার কাছে আর আমার দিন আমার কাছে। আমারটা আমি মানবো, তোমারটা তুমি মানো। আমারটা নিয়ে তোমার তো চলে কেন? আমারটা নিয়ে তোমার চলে কেন? আমি ইসলাম মানবো, আমি নিজে মানবো, পরিবারকে মানাবো, সমাজের মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো, সেই রবের হুকুম বাস্তবায়ন করবো, আমি তোমার হুকুম বাস্তবায়ন করবো না। আবু জেহেল তখন বলছিলেন, না মুহাম্মদ, তাহলে তোমার সাথে আর বলবো না, আর হলো না তোমার সাথে আমার। আজকের দুনিয়াতেও যদি এরকম হতো, হুজুর আপনারাও আপনারা দিন পালন করেন, ধর্ম পালন করেন, রোজা করেন, নামাজ করেন, আপনারা ওয়াজ মাহফিল করেন, কোনো সমস্যা নাই, সব কিছু করেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা শুধু রাষ্ট্রটা চালাই, রাষ্ট্রের ব্যাপারে আপনারা চোখ দিয়েন না। আল্লাহর কসম করে বলি, এই কথার উপরে যে সমস্ত হুজুররা রাজি হয়েছে, তাদেরকে বড় বড় মশা দিয়ে ওই লোকগুলি বসিয়ে রেখেছেন।